আমি আমার স্বামীর পায়ে সালাম দিয়ে বললাম সাবধানে যেও আর দুপুরে লাঞ্চ করে নিও। এটা দেখে পাশে থাকা আমার বান্ধবী ভুরু কুচকিয়ে ফেললো। এরপর আমার স্বামী আমার মাথায় হাত রেখে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থেকো, আমি যাচ্ছি। এই বলে আমার স্বামী অফিসে চলে গেল। বান্ধবী টিটকারি সুরে আমাকে বলল, এই যুগে কেউ স্বামীর পায়ে হাত দিয়ে সালাম করে নাকি? তুই এত খ্যাত কেন? আমি বললাম, আমার স্বামীকে আমি সালাম করবো, এতে খ্যাতের কি দেখলি তুই? আমার বান্ধবী বলল, শোন, স্বামীকে এত মাথায় তুলতে হয় না, এদেরকে পায়ের তলায় রাখতে হয়, এদেরকে বেশি সম্মান দিলে মাথায় উঠে নাচতে শুরু করবে। আমি আমার বান্ধবীকে বললাম, আমার স্বামী এমন না, খুবই ভালো একজন মানুষ। বান্ধবী বলল, আরে তুই আমাকে পুরুষ মানুষ চেনাতে আসিস না, সারাদিন যে স্বামীর পায়ের নিচে পড়ে থাকে দেখবি আস্তে আস্তে তোকে মূল্য দেয়া বন্ধ করে দিবে, দেখবি কোনো একদিন তোকে লাথি দিয়ে বাসা থেকে বের করে দিবে। আমি আমার বান্ধবীকে বললাম, দেখ, আমার স্বামী মোটেও এরকম না, সে নিজের চেয়েও আমাকে বেশি ভালোবাসে। মিতু হাঁ করে হেসে দিল। আমার বান্ধবীর নামই মিতু। ও আমাকে বলল, দেখ, আমাকে দেখে কিছু শেখ, জীবনে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আমি বললাম, তোকে দেখে আমি কি শিখবো? আমাকে বললো, আমার সাথে চল, তোকে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হয়। এই বলে আমার বান্ধবী আমার হাত ধরে নিয়ে ওদের বাসায় চলে গেল। গিয়ে দেখলাম আমার বান্ধবীর স্বামী রানা ভাই বাসার সমস্ত কাজকর্ম করছে। তখনই আমার বান্ধবী গিয়ে বলল, এতক্ষণ লাগে নাকি কাজগুলো করতে? তোমাকে সেই কখন কাজগুলো করতে বলে গিয়েছি? বান্ধবীর মুখে এসব কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। বান্ধবীর স্বামী বলল, আমি এতক্ষণ বাসার অন্যান্য কাজকর্মগুলো করছিলাম, তাই দেরি হয়ে গেছে। তখনই মিতু ধমক দিয়ে বলল, কাজ করছিলে নাকি বসে বসে ফোনে আড্ডা মারছিলে? আমি চুপ করে ওর আচরণগুলো দেখতে থাকি। এখন রানা ভাই বলল, আমি সত্যিই ফোন চালাইনি। মিতু রেগে গিয়ে বলল, আবার আমার মুখে মুখে তর্ক করছিস? একটা কথাও বলবি না তুই, চুপচাপ কাজগুলো করে রান্না করে নিস। রানা ভাইয়ের চোখে টলমলো করছে পানি। বাহিরের একজন লোকের সামনে তাকে কিভাবে তার স্ত্রী অপমান করছে বলে। তখনই ভাইয়া কান্না করে বলল, তুমি একজন অপরিচিত মানুষের সামনে আমাকে এইভাবে অপমান করছো, আমাকে অসম্মান করছো। তখন মিতু বলল, তোমাকে কি আমার মাথায় নিয়ে নাচতে হবে? এ কথা শুনে রানা ভাইয়া চুপ হয়ে গেল। পরে আবার কাজ করতে লাগলো। এরপর মিতু আমার হাত ধরে নিয়ে ওর রুমে গেল আর বলল, দেখলি স্বামীকে কিভাবে হাতের মুঠোয় রাখতে হয়? আমি তখন কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। ও বলল, শোন, আমি আমার স্বামীকে পায়ের তলায় রাখি, আমার হাতের ইশারায় ওকে আমি নাচাতে থাকি, আমি যা বলি ওকে তাই করতে হয়, না করলে ওর কপালে যে খারাপ কিছু আছে ও সেটা খুব ভালো করেই জানে। আমি বললাম, তুই কি সব সময় এইভাবে ভাইয়ার সাথে ব্যবহার করিস? ও বলে, আমি যেভাবে বলি, যা বলি সেভাবেই চলে। আমার বান্ধবী, আমি ওর মুখে এসব কথা শুনে বললাম, শোন, স্বামীদের সাথে এরকম আচরণ করতে হয় না, তাদেরকেও একটু সম্মান দিতে হয়, তাদেরকে ভালোবেসে আগলে রাখতে হয়। মিতু বলল, আমি জানি কাকে কিভাবে রাখতে হয়, তোর মতো আগেরকার যুগের কাকিমাদের মতো স্বামীর সাথে আচরণ করতে পারবো না, পায়ে পড়ে পড়ে নিজেকে ছোট করতে পারবো না। আমি বললাম, স্বামীর পায়ে পড়লে কখনোই বউরা ছোট হয়ে যায় না, বরং আরো একটা স্ত্রীর সম্মান দ্বিগুণ হয়। আজকে আমি আসি, তোর সব দেখে আমার সত্যি মনে হচ্ছে তুই আমার বান্ধবী, যে এমন তো ছিলি না। মিতু বলল, সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যায়। আমি বললাম, তোর এই বদল সুখ না, দুঃখ টেনে নিয়ে আসবে তোর কপালে। এখনো নিজেকে বোঝা, স্বামীর সোহাগে থাক। এইসব কথা বলেই আমি ওদের বাসা থেকে চলে আসলাম। কিছুদিন পর আমার বান্ধবী আমার বাসায় আসলো। এরপর আমার বান্ধবীর স্বামী রানা ভাইয়াকে অনেকবার কল দিলাম। রানা ভাইয়া ফোনটা রিসিভ করতে হ্যালো বলতে আমি আতঙ্কিত হয়ে কণ্ঠে বললাম, ভাইয়া, আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি আছে, দ্রুত 6 লক্ষ টাকা নিয়ে আপনি হসপিটালে চলে আসুন। এই কথা শোনা মাত্রই এক আকাশ ঘৃণা নিয়ে রানা ভাইয়া বলল, ও যদি মরেও যায় তাতে আমার কোনো আফসোস নেই, আমাকে দ্বিতীয়বার কল করে আর বিরক্ত করবেন না। আমি আবার বললাম, আপনার স্ত্রীর মাথা থেকে ব্লিডিং হচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এগুলো কি বলছেন রানা ভাইয়া? সে বলল, মায়ের থেকে মাসির দরদ যদি বেশি হয়ে থাকে তাহলে চিকিৎসা করিয়ে নিন আপনি, আমি তার মুখও দেখতে চাই না, আমাকে আপনি আর কল করে বিরক্ত করবেন না। এই বলে রানা ভাইয়া ফোনটা কেটে দিল। এসব কথা শুনে আমার বান্ধবী মিতুর চোখে পানি চলে আসলো। আমি তাকে বললাম, তুই তাকে এতই অবহেলা করেছিস আর এতটা অসম্মান করেছিস যে সে তোর মৃত্যুর খবর শুনেও আসতে রাজি হয়নি। মিতু চুপ করেই আছে, আর কোনো কথাই বলছিল না। এরপর আমি বললাম, এবার তোকে আমি আমার প্রমাণটা দেই। এই বলে আমি আমার বান্ধবীর হাত ধরে নিয়ে আমার স্বামীর অফিসে চলে গেলাম। স্বামীর অফিসের সামনে এসে মিতুকে বললাম, তোকে যা যা বলেছি তোর সবকিছু মনে আছে তো? ও বলল, হ্যাঁ, সবকিছুই আমার মনে আছে। এরপর আমার বান্ধবী আমার স্বামীর অফিসে ঢুকে গেল। মিতু ছুটে গিয়ে বলল, আসিফ ভাই, আপনি কাজ করছেন, ওদিকে তো অনেক বড় বিরাট ঘটনা ঘটে গেছে। আমার স্বামী বলল, আরে মিতু, তুমি এখানে, আর তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে আমাকে বলো তুমি। ও বলল, রিতার অ্যাক্সিডেন্ট হয়েছে, খুবই খারাপ অবস্থা, বাঁচবে কিনা কোনো গ্যারান্টি নেই, ডাক্তাররা বলেছে বাঁচার আশঙ্কা 5%। এ কথা শোনা মাত্রই আমার স্বামী ভয়ে আতঙ্কে উঠলো না করে দিয়ে বলল, না, এটা হতে পারে না, কোনোভাবেই না। কোন হসপিটালে আছে? আমি তো, তুমি আমাকে নিয়ে যাও। আমি বললাম, ভাইয়া, কেউ কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে আপনি এটা শুনলে ওর মুখও দেখতে চাইবেন না। আমার স্বামী কাঁদছে আর বলছে, তোমার কাছে আমি হাত জোর করে বলছি মিতু, তুমি আগে আমাকে রিতার কাছে নিয়ে চলো, তার
তারপর আমি তোমার সব কথাই শুনবো। মিতু বলল, ভাইয়া ও ওর প্রেমিককে নিয়ে পালিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করেছে, এখন সরকারি মেডিকেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ কথা শোনা মাত্রই আমার স্বামী বলল, অসম্ভব, রিতা কখনোই এই কাজ করবে না, আমি তাকে চিনি, ওর জীবনে আমি ছাড়া আর কারোর কোনো অস্তিত্ব নেই। মিতু বলল, আমি আপনাকে মিথ্যা বলবো নাকি, আমি নিজেই তো সাক্ষী। আমার স্বামী রেগে গিয়ে বলল, আমি তোমার কথা বিশ্বাস করি না, শুধু তুমি কেন, পুরো পৃথিবীর সব মানুষ এসেও যদি আমাকে বলে তাও আমি বিশ্বাস করব না, কারণ আমার স্ত্রীকে আমার চেয়ে ভালো আর কেউ চিনো না। আর এইসব কথা আগে রাখো, হ্যাঁ কোন হসপিটালে আছে সেটা আগে তুমি বলো আমার কাছে, আমি হাত জোর করছি, প্লিজ মিতু তুমি আমাকে নিয়ে চলো। মিতু আরো কিছু বলতে যাবে তখনই আমার স্বামী রেগে মেগে অফিস রুম থেকে বেরিয়ে গেল। বের হতে হতেই আমাকে দেখলো, আমাকে দেখে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে শুরু করলো। আমি বললাম, আরে পাগল এভাবে কাঁদছো কেন? আমি আর স্বামী বলল, তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি নাকি আমাকে একা ফেলে চলে যাবে। আমি বললাম, আরে বোকা, এটা তো একটা সাজানো নাটক ছিল আমার বান্ধবীকে বোঝানোর জন্য, ও তোমাকে নিয়ে ভুল মন্তব্য করেছিল, তাই ওকে বোঝানোর জন্য এমনটা বলতে বলেছি। আমার স্বামী বলল, আর কখনোই এমনটা করবে না তুমি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল ওর কথাগুলো শুনে, আমি বাঁচতে পারতাম না তোমার কিছু হয়ে গেলে। আমি বললাম, বোকা এরকম করলে হবে, ভেঙে পড়লে হবে, মানুষ কি সারা জীবন বেঁচে থাকে নাকি? তখন আমার স্বামী আমাকে ধমক দিয়ে বলল, একদম মরার আগে যেন আমার মৃত্যু হয়। আমার স্বামীর এমন ভালোবাসা দেখে আমার দু চোখে পানি চলে আসলো। এদিকে মিতু আমাদের দুজনের ভালোবাসা দেখে থমকে গেছে। তখন আমার বান্ধবীর হাত ধরে নিয়ে সাইডে আসলাম আর বললাম, দেখলি তো আমাদের একে অন্যের বিশ্বাস, এটাই হচ্ছে আমার আর আমার স্বামীর ভালোবাসা। স্বামীকে সম্মান করলে স্ত্রীর সম্মান কমে না, আরো বেড়ে যায়। এটাই হচ্ছে আমাদের সুখের সংসার। মিতু আর কোনো কথাই বলতে পারছিল না, দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। আমি বললাম, স্বামীকে সম্মান দিয়ে কথা বলিস, স্বামীকে ভালোবাসা দিয়ে আগলে যত্নে রাখিস, দেখবি সেও তোকে কতটা ভালোবাসে আর আগলে রাখে।